বন্ধুরা, ঠাকুমার বাড়িতে ঠাকুমার কাজে আসার সময় আমার মাঝখানে একটা একাদশী পড়ে গেছিলো। তাই আমি দেখো বাড়িতে এসে আমি একাদশীতে আমার মতো যারা তোমরা অন্য কিছু খেতে না পছন্দ করো এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। তো দেখো এর জন্য আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, আর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সানফ্লাওয়ার, তাতে ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম 2-3টে শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম কেটে ধুয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে একটু ভাজা ভাজা করে এতে আমি চীনাবাদামও দিয়ে দিয়েছিলাম। তো এইগুলোকে একটু ভাজা ভাজা করে মাঝখানে কিন্তু আমি ঢেকে দেবো, আর ঢাকনাটা খুলে বারে বারে একটু নেড়ে চেড়ে দেবো। যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এখানে আগের থেকে এই যে বড় দানা যে সাবুটা হয় না, এই সাবুটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই সাবুটা আমি ভালো করে জল থেকে ছেঁকে তারপরে এটাকে দিয়ে আরেকটু ভেজে ভেজে নামিয়ে নেবো। আর এখানে আমি দিয়েছিলাম সন্দেক লবণ, কাঁচা লঙ্কা চেরাও দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর তোমরা যারা সন্দেক লবণ না খাও, পিঙ্ক সল্টও কিন্তু দিতে পারো। তো এইভাবে, আর আমি একটা কথা মনে রাখবে, জলটা ভালো রকম ছেঁকে দিতে হবে, না হলে কিন্তু এটা আবার একদম খিচুড়ির মতো হয়ে যাবে। তো আমার ওই খিচুড়ি জিনিসটা ভালো লাগে না, এটা আমি করব একটু ঝরঝরের মতো পোলাও টাইপের। এটা কিন্তু খেতে দারুণ ভালো লাগে, তোমরা এটা বানিয়ে দেখবে। তো আর যারা সানফ্লাওয়ার আমার মতো যারা ঘি না খাও দেবে, আর না হলে তারা ঘি বা বাটার দিতে পারো। এটা কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা বানিয়ে দেখবে। তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এই অবধি, টাটা। তো আমি এবার গ্যাসটা অফ করে তোমাদের দেখাচ্ছি।